অপু বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছে কৌশলে। তুফানের সাকসেস পার্টিতে সকল তারকাকে দাওয়াত করা হলেও এমনকি সকল তারকা শাকিব খানের সাথে তুফান সিনেমাটি দেখতে এলেও দেখতে আসেনি অপু বিশ্বাস এবং বুবলি। তাহলে কি অপু বিশ্বাসকে দাওয়াত করা হয়নি, নাকি সিনেমা দেখার জন্য দাওয়াত করতে হবে কেন? এই প্রশ্নটি নিয়ে সকল তারকা যখন শাকিব খানের সাথে তুফান সিনেমাটি দেখে সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস যায়নি, কিন্তু পরবর্তীতে যেন সবাইকে উড়িয়ে দিলেন অপু বিশ্বাস। ভাইবাদার্স, আজকের ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান যে দুইটা বিষয় সব থেকে বেশি আলোচিত সেটা হচ্ছে শাকিব খানের সাথে বাংলাদেশের চলচ্চিত্রে যে কয়টা অভিনেতা অভিনয় শিল্পীরা রয়েছে, বিগত দিনে তারা সকলেই শাকিব খানের নাম শুনলে মানে তাদের ভেতর একটা জলাজলি ভাব হতো, কিন্তু সেই সকল ব্যক্তিরা, সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিরা, তারা সকলে মিলে শাকিব খানের সাথে তুফান সিনেমাটি দেখেছে। অন্য দিক থেকে যারা বলে শাকিব খান আমাদেরকে দাওয়াত করে না, ইনভাইট করে না, এই যেরকম মনে করেন যে ইকবাল, ঝন্টু সাহেব, এরকম কিছু কিছু ব্যক্তিরা কিন্তু শাকিব খানের উপরে দোষ চাপিয়ে দেয়, কিন্তু শাকিব খান সবাইকে উড়িয়ে দিয়ে গতকালকে তুফানের সাকসেস পার্টিতে সবাইকে নিয়ে চলচ্চিত্রের ছোট পর্দার, বড় পর্দার, শিল্পী জগতের, সঙ্গীত জগতের যত তারকারা রয়েছিল প্রত্যেকজন তারকাকে নিয়ে তুফান সিনেমাটি উপভোগ করেছে। এবার চলে আসুন অপু বিশ্বাসের কাছে। অপু বিশ্বাসকে কেন দাওয়াত করা হয়নি, কিংবা অপু বিশ্বাস কি জন্য যায়নি, আর অপু বিশ্বাস কি জন্য শাকিব খানকে এরকম ভাবে শুভেচ্ছা জানিয়ে সবাইকে উড়িয়ে দিলেন? এখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। দেখেন, অপু বিশ্বাস কিন্তু শাকিব খানকে সরাসরি শুভেচ্ছা অভিনন্দন জানায়নি। অপু বিশ্বাস শুভেচ্ছা জানিয়েছে কৌশলে। যখনই তুফানের দুষ্টু কোকিল গানের সঙ্গীত শিল্পী কণা সেই অনুষ্ঠানে, সেই স্পেশাল অনুষ্ঠানে তুফানের সাকসেস পার্টিতে উপস্থিত হয়েছিলেন এবং তুফান সিনেমাটি উপভোগ করছে, পরবর্তীতে শাকিব খানের সাথে একটি ছবি উঠে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। সেই ছবিটি এবং কণার সেই পোস্টটি অপু বিশ্বাস শেয়ার করেন। সেখানে অপু বিশ্বাস লেখেন, অভিনন্দন কণা আপু, অভিনন্দন রায়হান রাফি, অভিনন্দন তুফানের পুরো টিম, এবং তিনি এক্সট্রা ভাবে আলাদাভাবে মার্ক করে লাভ অ্যান্ড লাভ, অভিনন্দন গ্লোবাল সুপারস্টার শাকিব খান। এই যে এই ভালোবাসাটা যে প্রকাশ করেছেন, এখান থেকে গতকালকে প্রোগ্রামে যারা ছিল, যত কয়েকজন শিল্পী ছিল, সবাইকে উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস। মানে শাকিব খানকে অভিনন্দন জানিয়েছে, তাও আবার এক্সট্রা করে, মানে আলাদাভাবে শাকিব খানকে গ্লোবাল সুপারস্টার হিসেবে অপু বিশ্বাস আখ্যায়িত করেছে। তো এখানে একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে সকলেই, যে কেন অপু বিশ্বাসকে দাওয়াত করা হলো না, সবাই সেখানে গেল, এবং অপু বিশ্বাস না যাওয়ার কারণে কি, অপু বিশ্বাস জলাজলির কারণে কি এরকম অভিনন্দন জানালো, নাকি ভালো মনে জানিয়েছে? এখানে একটা প্রশ্ন জাগছে ভাই। আসলে দেখেন, অপু বিশ্বাস ভেতরে ভেতরে কোন পর্যায়ে রয়েছে এখন শাকিব খানের সাথে তাদের সম্পর্ক আমি বুঝছি না, কিন্তু অপু বিশ্বাস যে শাকিব খানকে গ্লোবাল সুপারস্টার হিসেবে আখ্যায়িত করেছেন, এটাই অনেক বড় বিষয়। অন্যদিক থেকে বুবলি কিন্তু এখনো কিছু বলেনি। তবে গতকালকে সাকসেস পার্টিতে যে কয়জন শিল্পী রয়েছিল প্রত্যেক জনকেই যেন অপু বিশ্বাস একেবারে উড়িয়ে দিয়েছে, হারিয়ে দিয়েছে। আমি যেটা বলছি, সবাইকে অপমান করছে না কিংবা কাউকে ছোটও করছে না। চলচ্চিত্রের এমন কোন তারকা নাই, আমার চোখে এখন পর্যন্ত পড়েনি, দেখেনি, আপনারা সকলকেই দেখতে পাবেন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন না, সকলকেই তুফানের সাকসেস পার্টিতে দেখা গিয়েছে। তাহলে শাকিব খান যদি এতটাই খারাপ মানুষ হতো, শাকিব খান যদি সকলের কাছে এতটাই ছোট মনের মানুষ হতো, তাহলে সকলে কি তুফান দেখতে যেত? শাকিব খানের সাথে বসে কি আনন্দের সাথে হই হুল্লোড় করে কি তুফান সিনেমাটি দেখতো? আজকের এই চিত্রটি তুফানের সাকসেস পার্টিতে চলচ্চিত্রের সকলকে আঙ্গুল দেখিয়ে, সকলকে দেখিয়ে দিল এবং বুঝিয়ে দিল শাকিব খান যে হ্যাঁ, আমি একজন মেগা স্টার, আমি একজন গ্লোবাল স্টার, বাংলাদেশের সকল তারকাকে নিয়ে তুফান সিনেমাটি উপভোগ করেছি, যেটা আমাদের নিজের সিনেমা, এবং বিশেষ স্ক্রিনে, বিশেষ শোতে সিনেমা হল ভরপুর ছিল, পুরো তারকার মেলায় ভরেছিল। তো ভাবদাস, শাকিব খানের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক এবং পুরো ইন্ডাস্ট্রি যত তারকারা রয়েছিল সকলেরই যেন একটা ভালো সম্পর্ক আবারও প্রমাণ করে দিল মেগাস্টার শাকিব খান। তো এই বিষয় নিয়ে এবং অপু বিশ্বাসের শুভেচ্ছা জানানো বিষয়টি নিয়ে আপনাদের মনে কি প্রশ্ন জাগছে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।